আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো জুবাইয়ের কি অবস্থা? এই মিডিয়া এসিটা কি হয়েছে? এটা ব্লক হয়ে গেছে না? এটা ব্লকটা ধরতে পারছে কই হয়েছে? হ্যাঁ, তো এটা একটা মিডিয়া ব্র্যান্ডের এসি, এটাও 5 টন। এই এসিটা ব্লক হয়ে দিছে পুরা। এখন ব্লকের যে সমস্যাটা এইখানে একটা স্টেনার দেখতে পাচ্ছেন, আর এইখানে একটা ক্যাপেলারি আছে। এটা হলো বাহিরের রাষ্ট্র থেকে যখন মেশিনটা আসে তখন ওই ক্যাপেলারিটা ওরা দেখি দাও তো, এটার ভিতরে পাম্পস করে দেয়। এই যে দেখছেন পাম্পসের একটা জায়গা, এইখানে একটা ক্যাপেলারি আছে। তো এইখানে এই ক্যাপেলারিটা ওরা পাম্পস করে দেয় যেন ক্যাপেলারি এসটা যেন বাইরে না দেওয়া লাগে। তো আমরা এখন যেটা করতেছি, এখানে নতুন করে ফিল্টার বসাবো আর আলাদা করে ক্যাপেলারি বসাবো। ক্যাপেলারি করার পরে ক্যাপেলারির আগে অবশ্যই এটা ফ্লাশ করে দেবো নাইট্রোজেন। তো আমাদের হইলো ওয়েল্ডিং সেটের বোতল। তো আমাদের নাইট্রোজেনের বোতলটার ভিতরে ওইটা ছেলে পেলে রানতেছে। ভাইয়া তোমার নাম কি? শহীদ? সোয়েব। নাইট্রোজেন বোতলটা নিয়ে আসো। জুবাই যা নাইট্রোজেন বোতলটা নিয়ে আসো ভাইয়া। নাইট্রোজেন বোতলটাই না এখানে রাখো নিচে। এই হইলো মেশিনের অবস্থা। তো দিবসটা আমরা নাইট্রোজেন ফ্লাশ করবো। ফ্লাশ করার পরে দেওয়া ক্যাপেলারি স্টেনার নতুন করে আবার সেট আপ লাগায় পরে সুন্দরভাবে ব্যাগম করবো মিনিমাম 1.5 ঘন্টা। যেহেতু বড় মেশিন, তো ব্যাগম 1.5 ঘন্টা করবো। করার পরে আলহামদুলিল্লাহ পরে আমরা গ্যাস চার্জ করবো। এটা হলো 410 মেশিন। ব্যাগম আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা ব্যাগমের জন্য মেশিনটা খুবই পারফরমেন্স ভালো পাওয়া যায়। ব্যাগম যত ভালো হবে মেশিনের পারফরমেন্সটা অত ভালো পাবেন আপনি। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করবেন। তো এই হলো আমাদের নাইট্রোজেনের বোতল। ভাইয়া 50 ফিটের হুইস পাইপটা লাগাও। তো এটা হলো আমাদের 50 ফিটের হুইস পাইপ। তো এটা আমরা নিচতলা নাইট্রোজেন বোতল রাখা 3 তলা 4 তলা পর্যন্ত এই 50 ফিটের হুইস পাইপ দিয়ে আমরা সুন্দরভাবে ফ্লাশ করতে পারি। তো আমাদের বোতলগুলো টাইনার উপরে উঠানো লাগে না। এই জন্য আমাদের কোম্পানির মহাজন 50 ফিটের 2টা হুইস পাইপ বানায় নিছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।